স্বপনশীল থেকে এখন আব্দুর রহমান ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করতে হিন্দু ধর্ম ত্যাগ করে হয়েছেন মুসলিম। শুধু ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য নয়, বরং ইসলামের সুশীতল ছায়াতলে বাকি জীবন কাটাতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আমি যদি মুসলমান হই, এই সমাজ অবশ্যই আমার মান্য নেবে, এতটুকু আমার আশা। যেহেতু আমার এই ধর্মটাকে ভালো লাগে, তাহলে তুমি কি আমার এই স্থান দেবা? তাহলে এই সমাজের কাছে আমি সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো। জানা যায় আগে থেকেই ইসলাম ধর্মের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস। বরগুনার পাথরঘাটা উপজেলার বটতলা এলাকার বাসিন্দা মুসলিম আব্দুর রহমান। আগের ধর্মে থাকাকালীন তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে। তবে ইসলামের জন্য পৈতৃক সম্পত্তি, আত্মীয় স্বজন সবকিছুর মায়া ত্যাগ করেছেন জানিয়ে আব্দুর রহমান বলেন, আগে নিজের সেলুনে চুল কাটতাম, এখন অন্য মুসলমানদের সাহায্য নিয়ে একই এলাকার বাসিন্দা ভালোবাসার মানুষ সালমা বেগমকে নিয়ে ধর্মের নিয়ম অনুযায়ী পরবর্তী জীবনের সিদ্ধান্ত নিতে চাই। সালমা বেগমও তার সাথে বিয়ে করার জন্য রাজি বলে জানিয়েছেন আব্দুর রহমান। আমি নিজের ইচ্ছে হয়েছি, আমি হওয়ার মতো ওরকম গাইডও পাই নাই, আমি হইতেও পারি না। কিন্তু আমি মুসলমান হওয়ার পরে তো একটা জায়গা লাগবে আমার ওঠার। আমি তো ভাসমান অবস্থায় থাকতে পারবো না। এই জন্য আমি একটা মেয়ের সাথে কন্টাক্টে গেছি যে আমি তো তোমাদের ধর্মটা ভালো পাই, আমি তোমাদের সাথেই থাকতে চাই, কিন্তু আমি যদি কিছু করতে যাই সমাজ তো আমাকে চাপকে ধরবে। এই দেশটা হলো ইসলামিক দেশ, আমি একটা হিন্দু ছেলে, যদি তোমার কোনো কিছু আমি ধর্ম সম্পর্কে না জানি না, মুসলমান না হইয়া ইসলাম গ্রহণ না করিয়া যদি আমি তোমারে কিছু করতে যাই, বিয়া শাদী বা অন্য অন্য কিছু, তাহলে তো এই সমাজের কাছে আমি ধরা খাই যাবো, আমার তো সেই ইসলামিক দৃষ্টিতে বিচার করবে। তাহলে আমি যদি মুসলমান হই, এই সমাজ অবশ্যই আমার মান্য নেবে, এতটুকু আমার আশা। যেহেতু আমার এই ধর্মটাকে ভালো লাগে, তাহলে তুমি কি আমার এই স্থান দেবা? তাহলে এই সমাজের কাছে আমি সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো। সে কি বলছে? সে রাজি। পরিবার থেকে একটু কান্নাকাটি চাপ সৃষ্টি, এটা তো স্বাভাবিক হবে। হওয়ার পরে তারা বিভিন্নভাবে আমার দ্বারা আসছে। আমি একটা কথা বলছি যে আমি ইসলাম ধর্মকে ভালোবাসি, তোমরাও জানো। আমার কোনো মূর্তি পূজা আজও পর্যন্ত নিতে পারো নাই, আমি নিজেও যাই নাই। কোনো মানে হজ মাহফিল হইলে আমি সে জায়গায় যাই কাজ করছি, খাইছি, তবরক নিয়ে বাড়িতেও নিয়ে গেছি। হয়তো তোমরা খাও নাই, পরে আমি একা একাই খাইছি। ইসলামের প্রতি আমি বলছি না, আরো প্রায় 10-15 বছর আগ থেকে হইলো আমার ইচ্ছা, কিন্তু এরকম আমি কারো কাছে বলারও সুযোগ পাই নাই। আর কেউ যে আমার মান্য নেবে এতটুকু মানে সাহস আমি কারো দ্বারা পাই নাই বলার মতো। আমি সূরা সম্পর্কে তেমন কোনো ধারণা আমার নাই।